আজকের পর্বে বাহিরের কেনা আতপ চালের গুঁড়া দিয়ে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তেলপিঠা। তেলপিঠা বানানোর জন্য 1.5 কাপ চিনির সাথে 1.5 কাপ পানি এবং হাফ চা চামচ লবণ মিশিয়ে এটাকে জাল করে গলিয়ে নিতে হবে। পিঠাতে যেন এলাচের ঘ্রাণ পাওয়া যায় এই জন্য আমি 3টি সাদা এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে এটাকে জাল করে বলক তুলে নিয়েছে। মোটামুটি ঠান্ডা হয়ে আসলে এলাচ তুলে ফেলে দিতে হবে। আর চালের গুঁড়া নিয়ে নিচ্ছি 1.5 কাপ। সেই সাথে দিয়ে দিচ্ছি আটা 1 কাপ। আপনি চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও এই পিঠাটি বানিয়ে নিতে পারবেন। শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে কিন্তু এই পিঠাটা হবে না, কারণ এই কেনা চালের যে গুঁড়া সেটার দানা কিন্তু একটু মোটা হয়, অনেকটা সুজির মতো। চালের গুঁড়া আটা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অ্যাড করতে হবে চিনির শিরা। চিনির শিরা এই পর্যায়ে গরম থাকবে ঠিক এরকম যে আপনি আঙ্গুলি ডিপ করলে ধরে রাখতে পারবেন না, কিন্তু এমন গরম হবে না যে আপনি আঙ্গুলে ডিপ করতে পারছেন না, প্রচণ্ড গরম। এরকম গরম হলে কিন্তু চালের গুঁড়ার সাথে চিনির শিরা দেয়া মাত্র এটা সেদ্ধ হয়ে যাবে। তাই খুব বেশি গরমও না, খুব বেশি ঠান্ডাও না, এমন গরম শিরা দিয়ে এইটা মিশিয়ে নিতে হবে। এতে করে পিঠাটা ভালো হবে। খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে 2 থেকে 3 ঘন্টার জন্য আমি রেস্টে রেখেছিলাম। আমি 3 ঘন্টা পর দেখেছি এরকম বাবলসের মতো হয়েছে। এটা যথেষ্ট ঘন। এটাকে আরেকটু লিকুইড করার জন্য গরম পানি মিশিয়ে নিতে হবে। ওই যে বলেছি খুব বেশি গরমও না, খুব বেশি ঠান্ডাও না, ঠিক এরকম গরম পানি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনি চাইলে এখানে বেকিং পাউডার অথবা বেকিং সোডা ইউজ করতে পারবেন পিঠা ফোলানোর জন্য। তবে নর্মালি আমি সাধারণত পিঠা তৈরিতে মানে তেল পিঠা বানাতে গেলে আমি দুটোর কোনোটাই ইউজ করি না। এমনি যে পিঠাটা ফোলে তাতে এই পিঠার স্বাদ খুব ভালো আসে। অনেক সময় বেকিং সোডা দিলে পিঠার স্বাদের পরিবর্তন হয়, সেটা খেতে ততটা ভালো লাগে না। এই পিঠা ভাজার সময় তেল এমনভাবে দিতে হবে পিঠা যেন তেলের নিচে পড়ে থাকে, অর্থাৎ ডুবো তেলে এই পিঠাটা ভাজতে হয়। খুব বেশি তেল কিন্তু আবার দেওয়া যায় না, আবার কমও না। মোটামুটি এমনভাবে তেলটা দিতে হবে যেন পিঠা সুন্দরভাবে ফুলে ওঠে। পিঠা ভাজতে ভাজতে তেলের পরিমাণ কমে গেলে আবারও একটু করে তেল দিয়ে তেলটাকে গরম করে পিঠা ভেজে নেবেন। যখন দেখবেন যে পিঠাটা খুব সুন্দরভাবে ফুলছে, পারফেক্ট হচ্ছে, তখন আর চুলার তাপ কমাবেন না বা বাড়াবেন না। যেভাবে থাকবে ওইভাবে রাখবেন। এইটা অ্যাডজাস্ট করতেও কিন্তু আপনার সময় লাগবে। কখনো দেখবেন অনেক বেশি গরম হয়েছে, তখন চুলা কমাতে হবে। আবার কখনো মনে হবে যে ঠিকমতো ফুলছে না, তেল মনে হচ্ছে খুব একটা গরম না, তখন আবার চুলা বাড়াতে হবে। এভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এইভাবে যদি আপনি তেল পিঠাটা বানান, এই তেল পিঠাটা খুবই সুন্দর হয়। চারপাশে বেশ সুন্দর বাবলসের মতো ক্রিয়েট হয়, যেটা ক্রিস্পি হয় এবং কালারটাও ডিফারেন্ট হয়। তো পিঠা যদি এরকম হয় দেখতে, যেরকম আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন, তো জানবেন এই পিঠাটা খেতে অনেক বেশি মজার হবে। ভালো লাগলে ট্রাই করবেন, আর ট্রাই করলে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে।